ওবিসি কেসের নতুন লিস্ট আসার পর তোমরা অনেকে একটা প্রশ্ন করছিলে যে তোমাদের এর আগে অনেকের ওবিসি বিতে নাম ছিল, এখন বর্তমান যে নতুন লিস্ট মানে এই রিসেন্টলি যেটা বেরো হলো নতুন লিস্টে তোমাদের ওবিসি এতে নাম এসছে, আবার কারো কারো যাদের তোমাদের ওবিসি এতে নাম ছিল তাদের আবার নাম চলে গেছে ওবিসি বিতে। তো এই যে মানে চেঞ্জিং হয়ে গেল, মানে ওবিসি এতে এখন লিস্টে নাম রয়েছে, ওই ক্যাটাগরিতে নাম আছে 49টা, আর হচ্ছে ওবিসি বিতে এখন নতুন যে নামের লিস্ট আছে সেটা হচ্ছে আমাদের এসে 91টি। টোটালে হচ্ছে যে ক্যাটাগরি ওবিসি এ আর বি মিলিয়ে 140টা। এবার সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এটাই, তোমরা অনেকে বলছো যে আমার আগে যা ক্যাটাগরি ছিল মানে ওবিসি বিতে নাম ছিল, কিন্তু এখন নতুন লিস্ট অনুযায়ী ওবিসি এতে নাম আছে, তাহলে কি আবার নতুন করে তোমাকে ওবিসি কার্ড বানাতে হবে? এই প্রশ্নটা প্রত্যেকে তোমরা করছিলে। এর পাশাপাশি তোমরা অনেকে চাইছিলে যে কার কার ওবিসি না এতে নাম আছে, কার কার ওবিসি বিতে নাম আছে, মানে একটা পিডিএফ দেওয়ার জন্য। তাই অবশ্যই তোমরা যারা পেতে চাও এক্ষুনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, লিঙ্ক দেওয়া থাকছে ডেসক্রিপশন বক্সে। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপও যুক্ত হয়ে যাও, সেখানেও তোমরা কিন্তু এই যে একদম নতুন যে পিডিএফটা মানে নতুন লিস্টের যে পিডিএফটা সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে সেখানে। এর পাশাপাশি তোমাদের কী ডিটেলসটা বলে দিতে হচ্ছে, দেখো প্রচুর সংখ্যক কিন্তু ওবিসি মানে কার্ড সেগুলো কিন্তু বাতিল গেছে। তোমরা একটু দেখে নাও তোমাদের যে সাবকাস্ট যাদের যাদের রয়েছে লিস্টের মধ্যে তারাই এখনও ওবিসি মানে লিস্টের মধ্যে থাকবে বা ওবিসি সার্টিফিকেট থাকবে, আর নত বাদ বাকিদের কিন্তু ওবিসির সার্টিফিকেট থাকবে না। এটা হচ্ছে প্রথম কথা। এবার ব্যাপারটা হচ্ছে কি, আগে যেরকম ওবিসি এটা মানে এক কথা আগে তো পুরো ওবিসি কেসটা সম্পূর্ণ ধর্মের ভিত্তিতে হওয়ার জন্য এত কেস হচ্ছে, মানে ওবিসি এটা ছিল মুসলিম জাতির পুরো টোটালটা ছিল, আর ওবিসি বি ছিল পুরো হিন্দু জাতি। এখন কিন্তু ওবিসি এর মধ্যেও হিন্দুও ঢুকেছে, মুসলমানও আছে, মানে এক কথা হিন্দু মুসলিম করে টোটাল মিলিয়ে মিশিয়ে এবারটা দেওয়া। নতুন করে যে লিস্টটা হয়েছে মানে রাজ্যের তরফ থেকে বানানো হয়েছে জিনিসটা, মানে এক কথায় আমাদের হাইকোর্টের যা বিচারপতি যেটা বলেছিল তার উপর নির্ভর করে বানানো হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে তোমরা যেটা প্রশ্ন করেছিলে যে এই যে নতুন লিস্টে অনুযায়ী মানে যাদের আগে ওবিসি বিতে নাম ছিল এতে নাম চলে এসছে এখন, তাহলে যাদের ওবিসি এতে নাম চলে আসলো, আবার যাদের আগে ওবিসি এতে নাম ছিল এখন তাদের হয়ে গেছে ওবিসি বিতে, এই যে চেঞ্জটা হয়ে গেল মানে সাবকাস্ট অনুযায়ী এখন বর্তমানে লিস্টে তাদের কি নতুন সার্টিফিকেট বানাতে হবে? অবশ্যই তোমাদের নতুন সার্টিফিকেট বানাতে হবে। এবার কি করে বানাবে? তোমরা কিন্তু অনলাইন যে সমস্ত জায়গা রয়েছে মানে সাইবার ক্যাফে দাদাদের কাছে গিয়ে বলবে যে এরকম ব্যাপার। তবে হ্যাঁ, এখন একদম রিসেন্টলি করবে না, আবারও নতুন একটা আপডেট আসবে, আর যখনই আসবে তখনই কিন্তু তোমাদেরকে আমাদের এই চ্যানেল থেকে জানিয়ে দেবো। আর সাথে সাথে ভিডিওটি দেখে তোমরা কিন্তু কী করে প্রসেস তোমরা অনলাইনে কী করে করবে, অনলাইনে মাধ্যমে কী করে ওবিসি কার্ডের চেঞ্জটা করে নিতে পারবে সেটাও কিন্তু তোমাদেরকে বলে দেবো। মোবাইলের মাধ্যমে পারবে, যদি না পারো তাহলে কোনো পার্শ্ববর্তী সাইবার ক্যাফে দাদাদের কাছে গিয়ে পুরো আপডেটটা করে নেবে। আপডেট করে নিলে হয়ে যাবে, শুধু তোমাদের আপডেট করতে হবে। আগের যে সার্টিফিকেটটা ছিল সেটা নিয়ে গিয়ে শো করাতে হবে, আর যা যা ডকুমেন্টস কি লাগবে না লাগবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তোমাদেরকে নিয়ে আসবো নতুন আপডেট আসার সাথে সাথে। তাই তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে, এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তাহলে ওবিসি কেসের যে সমাধান রিসেন্টলি একদম হতে চলেছে, মানে এক কথা যদি বলতে চাই মানে ওবিসি কেসের সম্পূর্ণ কমপ্লিটই প্রায় হতে চলেছে, মানে একদম শেষ পজিশনে রয়েছে। আর বেশি দিন সময় লাগবে না, ওই ওবিসি কেস কমপ্লিট হয়ে গেলে তোমাদের মানে আমাদের রাজ্যের যে সমস্ত এক্সামগুলো সেগুলো হয়ে যাবে, যেরকম WP KP ওই এক্সামগুলো হয়ে যাবে রিসেন্টলি। আর যা যা নতুন আপডেট অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবে। আর দেখো একদম নতুন লিস্ট অনুযায়ী ওবিসি এ ক্যাটাগরি আর ওবিসি বি ক্যাটাগরি তোমরা একটু দেখে নাও। এখানে যা যা দেখা যাচ্ছে কুম্ভকার, তারপর হচ্ছে নাপিত, যোগীনাথ, এরা সবই কিন্তু ক্যাটাগরি এ মানে ওবিসি এতে পড়ছে। ঠিক আছে, একটু আমি জুম করে নিচ্ছি তাহলে তোমরা দেখতে সুবিধা হবে তোমাদের। আর তোমাদের তো বলে রাখলাম, আর ডিটেলসটা একটু বলে দিচ্ছি তোমাদেরকে, আবার একটু দেখেও না। এখানে এই যে গোয়ালা থেকে শুরু গোপী যা রয়েছে আর কি, এখানে নাগর, তারপর হচ্ছে কাহার, মানে এই যে সমস্ত খান, এই যে খান মুসলিম সবই পড়ে যাচ্ছে মানে ওবিসি ক্যাটাগরি এর মধ্যে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই প্রথম থেকে একদম এই যে দেখো এখান থেকে ভালো করে খেয়াল করো, এই নতুন লিস্ট অনুযায়ী 1 থেকে শুরু করছে এরকমটা। দেখো এখানে যা যা রয়েছে মোটামুটি এখানে কিছুই বাকি নেই, এরকম করে 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 এই যে 33 মানে মুসলিম সর্দার, তারপরে হচ্ছে তোমাদের সরকার মুসলিম, এ থেকে শুরু করে এই 49টা পর্যন্ত। হ্যাঁ, মাঝি শেষ হচ্ছে মাঝি, এই লিস্টের ওবিসি এ লিস্টের শেষ হচ্ছে মাঝি। ঠিক আছে, এবার ওবিসি বিটা একটু খেয়াল করে না, ওবিসি বিটা তোমরা একটু দেখে নাও। এই যে ওবিসি বি, হ্যাঁ এই ওবিসি ক্যাটাগরি বি, এই যে কাপালি থেকে শুরু করেছে, ঠিক আছে, কুর্মি, এই টোটালি এই যে যা রয়েছে তোমরা দেখে নাও। তোমাদের যা যা ক্যাটাগরি প্লাস পিডিএফটা তোমরা পেয়েও যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে সব এই যে এরকম এই সোজা যা আছে সবের ওবিসি বি। ঠিক আছে, এই সোজা যা আছে ওবিসি বিগুলি ভালো করে দেখে নাও একটু। তারপর মল্লিক, ঠিক আছে, এরা সবই সব কিন্তু ওবিসি বি এর মধ্যে পড়ছে। এখানে দেখো মুসলিম রয়েছে, মুসলিম জামাদার, ঠিক আছে, তারপরে মুসলিম হালদার, তারপর এই রয়েছে এগুলো এখানে মানে মিশিয়ে, এখন এমন না যে এটা সেটা। ঠিক আছে, এই দেখো মুসলিম, তাহলে আগে কিন্তু ওবিসি বির মধ্যে কোনো মুসলিম ছিল না, এখন দেখো ওবিসি বির মধ্যে কিন্তু মুসলিম চলে এসছে। ঠিক আছে, এই হচ্ছে কি মুসলিম। তা আশা করি বুঝতে পারলে।
মুসলিম হিন্দু মিলিয়ে সব এখন মানে মিশিয়ে মিলে, তবে এইরকম এবিসি এবি রাখার কী দরকার ছিল, সব একটার মধ্যে রেখে দিলেই ভালো হতো, সবই ওবিসি বি হতো, মানে এবিসি এবি রাখার তো কোনো দরকার ছিল না। তো আমার মতে সেটাই বেটার হতো। জানি না এখন যেটা ভালো বুঝবে রাজ্য সরকার প্লাস সুপ্রিম কোর্ট প্লাস হাইকোর্ট, তো তাদের নির্দেশে সমস্ত কিছু প্রসেস হচ্ছে। তোমাদের মতামতটা কমেন্ট বক্সে জানাও। তারা আর তোমরা যদি পেতে চাও এই টোটাল ডিটেলসটা তোমরা দেখতে পারলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তোমাদেরকে বলে রাখি, পিডিএফ যদি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত যাও, এখনই তোমাদের সেখানে গিয়ে কিন্তু পেয়ে যাবে। তো মেনলি এই ভিডিওতে তোমরা যা একদম নিউ আপডেট আসলো সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তীতে যা আপডেট আসবে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।